আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনারা কি বাবার মাজারে আইছেন? হ্যাঁ ভাই, মাজারে আইছি। আচ্ছা যান ভাই, যান জুতা নেন, খুলে যান। ও আচ্ছা। ভাই জুতা নিয়ে যাই না, এটা পবিত্র জায়গা তো, জুতা রাইখে যান। জুতা দিয়ে যাওয়া লাগবে? হ্যাঁ, জুতা দিয়ে আচ্ছা যান। ঠিক আছে, তো জুতা তো। আচ্ছা চল যাই। আচ্ছা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। বাবা এটা কি মাজারে দান বাক্স? হ্যাঁ। এই দাঁড়া 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 দাঁড়া, এই দাও, আমার কাছে দাও। তোমরা যাও, ওই দান বাক্সের আমাদের টাকা দাও, আমি মানে মাজারে খাতাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। এই খারাও খারাও খারাও, এইভাবে যাও কেন তোমরা? কেন কি হয়েছে? তোমরা যেভাবে আসছো আবার সেরকম পিছে বিলে আটতে যাবো, যাও। ও আচ্ছা। বাবার মাজারে ছাগলটা দিমু এও যায়ও না, বাবা অনেক খুশি হইবে দেখকে না। খুশি হইবে বাবা। মাজারে ছাগল লইছে, বাবার দাদা খবরটা দিয়ে লই। বাবা বাবা বাবা, আজকে না মাজারে ছাগল লইছে একটা। কি বেটা, তাড়াতাড়ি দই লই, সোজা আমার দ্বারা লই। আচ্ছা যাই। কবি আন, মাজারে দেবেন না? না না, ছাগল দেন, ছাগল দেন ভাই। আপনি যত আন, ছাড়েন ছাড়েন। ওর কি মে ছাগল দিল হয়ে যান। দাম নেরা আন ভাই। ভাই ছাগল। বাবা এই মাজারে ছাগল লইছি। হ্যাঁ ছাগল লইছো, ভালোই তো তাজা মাজা আছে, মানে ভালোই দাম পারবে না। তুই যে ছাগলের বাজারে বেচে যা, 50-50 নিবো অনেক। আচ্ছা। ও কি বাবা, মাজারে ছাগল দান করছি, ছাগল দিয়ে ওরে বেচতে পাঠাইছেন। চুপ থাক বেটা, বাবার তুই কি বেশি বল, যা দে। আচ্ছা বাবা তাই যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যা। আসসালামু আলাইকুম। ভাই জান কই? মাজারে যাইতেছি। জুতা রাখে দেন এই জায়গায়। কে রাখতে যাওয়া লাগবে কা? এ পবিত্র স্থান না। না ধান ডাল পান্ডাল। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর এই জায়গায় জুতা রাখে দেন। কেন? এর পবিত্র স্থান তো, মাজার। এই জায়গায় জুতা নিয়ে যাওয়া নিচে। হুজুর জুতা এই জায়গায় রাখেই যান। আরে মেয়ে জুতা আমি খুলে যাইতে বলছেন, আবার কোন জুতা রাখিয়ে দেন। জুতা নেওয়ার কোনো নিয়ম নেই, জুতা এই জায়গায় রাখেই দেন। আরে হুজুর রাখে আরে আমি খালি টানাটানি করি, জুতা এই জায়গায় রাখে দেন না। কাজ দেবি পেয়ে খালি। দেখছেন মাজারে কি রকমের শিরকি চলতেছে। এই মেয়ে পঠান, সেজদায় পড়ে রয়েছে। আপনি জানেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না? আমি তো তা জানি না। আপনি শোনেন নবীর হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবরকে সেজদা করিও না। আপনি যে এখানে সেজদা করছেন এটা তো শিরকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ ছাড়া কাউকে কি সেজদা করতে নাই। আপনি মাজারকে সেজদা দিচ্ছেন, এটা তো আপনার একটা ইমান নষ্ট হয়ে যাইতেছে। আমার গুণ হয়েছে না হুজুর? তাই গুণ হয়েছে না? এরকম কাজ আপনি আর কখনো করবেন না। আল্লাহ দ্বারা আমি এখনই মাপ চাই। তাই মাপ চান। আল্লাহ এই আমার মাফ করে দিন আল্লাহ, এই বন্ধকে আর আমি অনেক প্রশ্রয় দিব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই জুতা এই জায়গায় রাখে যান। জুতা রাখেই যাওয়া লাগবে? হ্যাঁ রাখেই যান। আচ্ছা। এই বাবার মাথা তুমি এই জায়গায় জিরাত করো। কি রে বাবা দি গাঁজা টানে? এটাকে গাঁজা বলে, এটাকে শির দিব আছে। আইসি মাজারে জিয়ারত করতে, আই দেখি বাবা গাঁজা টানে। আর তাহানে এই ভাই যাই না ভাই, আরে না, এই জায়গায় থাকবো ভাই। ওয়ালাইকুম আসসালাম। চাচি এই জুতা রাখে দেন এই জায়গায়। त्याचं तर राग किती घ्या জুতা রাখেই দিতে। বাবা আমাদেরকে সন্তান হয়, বাবা তোমার হাত ধরে করেছি, বাবা আমাদেরকে শুধু সন্তান হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর জুতা রাখে দেন এই জায়গায়। আরে হুজুর রাখে দেন, রাখে দেন। বাবা আমাকে একটু ছেলে সন্তান দেন, বাবা ও আমাকে ছেলে সন্তান দেন। এই যে চাচি, এই বাবা কি ছেলে সন্তান দিতে পারে? বলুন পারে? পারে কে? আল্লাহ। আল্লাহর কাছে আপনি চাইবেন। আপনি এই মাজারের যিনি মৃত্যু, তার কোনো ক্ষমতা আছে? তার কাছে আপনি ছেলে সন্তান চাচ্ছেন? যান মহিলা এখান থেকে। আমার বিড়ি বাবা বিড়ি খাবা কই রইলা রে,
তোমার জন্য বিড়ি আনছি আকি তার হলি উঠে বিড়ি বাবার মাজারে আমি বিড়ি আনছি রে। বাজারে কত কুড়ে হয়ে গেছে তো একটা ভক্ত রয় না মাজারে যাইয়ে মুই কয়টা মোমবাতি আগরবাতি জ্বালাইয়ে। আসসালামু আলাইকুম সালাম। তা তো বাজারে আগরবাতি মোমবাতি জ্বালা। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আগরবাতি লইছো তাড়াতাড়ি ধরাও। কিরে মাজারের মধ্যে মোমবাতির আগরবাতি ধরাইতেছে, এটা তো শিরকি একটা কাজ। হিল বাবা ভাই তোমরা মাজারে কি করো? মাজারে আমরা আগরবাতি জ্বালাই। কে ভাই তোমরা আগরবাতি ধরাও, এই জান না মাজারে এই ধরান ঠিক নেই, এই শিরকি কাজ। আপনারা মাজারে বইয়া কি করতেছেন? এটা শিরকি একটা কাজ করতেছেন, আগরবাতি ধরাই মেহালান আইসো মাজারে বইয়া। আমি ইসলাম বিরোধী কাজ করতেছি, তাড়াতাড়ি বাইরে মাজার দিয়ে। আসসালামু আলাইকুম সালাম। বাবা ভাই আপনারা মুরগি লইয়ে যান কই? মাজারে মুরগি মান্নত করছি। ভাই আপনারা কি জানেন না ভাই, মাজারে হাঁস মুরগি গরু ছাগল টাকা পয়সা মান্নত করা যায় না? আপনারা কি জানেন না? জান মেহান দিয়ে মুরগিটা দিয়ে যান। একটা বন্ডামি করতেছেন মে মাজার লইয়ান বন যান, আমরা যান মুরগি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনারা ভাই কি করতে আছেন? মোমবাতি চালাইতেছে ভাই। কে ভাই আপনারা মাজার ভাই মোমবাতি জ্বালান কা বাইরে যান না? সিঁড়ি একটা কাজ কথা বলি কি কানে যায় না নাকি? মাজারে একটা সিঁড়ি গিয়ে কাজ করতে আছেন, যান মাইন্ডে যান যান। মাজারে একটা বন্ডামি করতে সিঁড়ি কাজ করে, একটা শরীয়ত বিরুদ্ধে একটা কাজ করতে আছে। পানির নিচে বাতি জ্বাললে সেই বাতি ভাই নিবে না। বিড়ি বাবার মুড়ি চলে নামাজ রোজা লাগে না। পানির নিচে বাতি জ্বাললে সেই বাতি ভাই নিবে না। বিড়ি বাবার মুড়ি চলে নামাজ রোজা লাগে না। আমার বাবা ওল বাবা কি বন্ডামি পাইছেন এখানে? মাজারের সামনে বসে কি করতেছেন আপনারা? কি করি আমার দরবারে এগুলো এটা তো জায়েজ নাই। মাজারের সামনে বসে গান বাজনা করা কি যায় নাই? জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুঝতু লিকাসিল মাজামির, আমি গান বাদ্যযন্ত্রের উপকরণাদি ভেঙে ফেলার জন্য কি প্রেরিত হয়েছি। এটা কি শরীয়তে কি জায়েজ করে না? শরীয়ত কি হারাম গান বাদ্য করা মাজারের সামনে বসে? এই মাজারের সামনে বসে আপনারা দোয়া কালাম পড়বেন, নবীর প্রতি দুরূদ পড়বেন, জিকির আজকার করবেন, মৃত্যু ব্যক্তির জন্য রুহের মাগফিরাত করবেন। এইটা হলো ইসলাম শরীয়ত বলে। কিন্তু আপনারা গান বাদ্য বাজাইয়া ঢোল তবলা বাজাইয়া করতেছেন, জান হেন মাজারের সামনে বসে তারপর ভণ্ডামি শুরু করছে। ভণ্ডামি মাজারের সামনে বসে করবেন না, এসব শরীয়ত কি জায়েজ বলে নাই। শরীয়তে এই গান বাদ্য বাজান কি হারাম, কাজী এইসব কাজ মাজারের সামনে শুরু করা কি জায়েজ নাই। যান এখান থেকে চলে যান, যান যান। মাজার বসে বসে সামনে বসে একটা পাগলামি শুরু করছে, আমরা ভণ্ডামি শুরু করছে মাজারে বসে। আমাদের দেশে মাজারকে কেন্দ্র করে অনেক ভণ্ডামি চলতেছে। আসি আমরা এই মাজারের এইরকমের মাজার থেকে এইরকমের ভণ্ডামি কাজ থেকে দূরে থাকি, নিজের ইমান আমলকে হেফাজত করি এবং মাজারে ভ্রমণের উদ্দেশ্যে মাজারে গমন করা ইসলাম সমর্থন করে না, জায়েজ নেই। সেজন্য ভ্রমণের উদ্দেশ্যে মাজারে গমন করা যাবে না, সেটা শরীয়ত সম্মত না। এরপরে এমন কিছু মাজার গড়ে উঠেছে আমাদের দেশে, যেই মাজারের কোনো কি নেই, ইতিহাসে কোনো আল্লাহওয়ালা সেখানে যা আছে এরকমের কোনো ইতিহাস নেই। কাজী অনেক নামে বেনামে অনেক মাজার গড়ে উঠেছে, যাদের দ্বারা মানুষের ইমান আমল নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এরকমের মাজার থেকে দূরে থাকি, মাজারের ভণ্ডামি কাজ থেকে দূরে থাকি এবং এই মাজারে যে ভণ্ডামি চলতেছে মাজারকে কেন্দ্র করে, তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি শাইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শিরক করে তাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন
কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার ভিতর ফরমান, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা শিরক করলো তার আবাসস্থল জাহান্নাম, তার জন্য জান্নাত হারাম এবং এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র ফরমান, ইন্না শিরকা লাজুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো বড় পাপ। কাজে আমরা এই মাজারকে কেন্দ্র করে যেসব ভণ্ডামি যেসব শিরকি চলতেছে এর থেকে আমরা দূরে থাকি, নিজের ঈমান এবং আমলকে হেফাজত করি। মাজার ভাঙিস কেন রে তোরা, মাজার ভাঙিস কেন, মাজারেতে বইসা তোরা গাজা টানিস কেন।